السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من يرجى خيره ويؤمن شره. وبشان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم أجر صل على محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. رجل أمر الحمد لله رجل سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد لله. মুসলিম کرام, আজকের আমরা আলোচনার বিষয় হলো গিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কারা উত্তম মানুষ ও নিকৃষ্ট মানুষ, অর্থাৎ নবীর যুগে নবীর দৃষ্টিতে কারা উত্তম মানুষ এবং কারা নিকৃষ্ট মানুষ। রব্বে কারীম যদি চাহে তৌফিক দান করেন আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুসলিম کرام, মানুষ সৃষ্টির নমুনা তিন ভাবে, কয়ভাবে কথা কইবা, কয়ভাবে মানুষ সৃষ্টির নমুনা তিন ভাবে, কয়ভাবে তিন ভাবে। এক নম্বর হইল গিয়া আল্লাহ মা বাবা ছাড়া আল্লাহ মানুষ সৃষ্টি করেন। ধীরে কথা আল্লাহু আকবার। এছাড়া মা বাপ, এক নম্বর হইল মা বাবা ছাড়া আল্লাহ আদম মানুষ সৃষ্টি করেন। যেমন আদম আলাইহিস সালাম, আদম নবীর কোনো বাবা আসেননি, ধীরে কথা কোন বাপ আসেননি, নাই। আদম নবীর কোনো মা আসেননি, নাই।
তাইলে আল্লাহ আদমরে তৈয়ার করছেন মা বাবা ছাড়া, কিতা করা যেটা কই না মা বাবা ছাড়া। আল্লাহ আদমরে তৈয়ার করছেন মা বাবা ছাড়া। আমরা জানলাম আল্লাহ ইচ্ছা করলে মা বাবা ছাড়াও সন্তান আল্লাহ দিতে পারেন কি পারেন না? পারেন না পারেন না। এই 1 নম্বর হইল গিয়া আল্লাহ মা বাবা ছাড়া আল্লাহ মানুষ সৃষ্টি করতেন, যেমন আদম নবী, আদম আলাইহিস সালাম রে। 2 নম্বরে আল্লাহ বাবা ছাড়া, 1 নম্বর হইল কিনা মা বাবা ছাড়া, কিনা ইসরাত ভাই 1 নম্বরে মা বাবা ছাড়া আল্লাহ সৃষ্টি করতেন, যেমন আদম নবী, যেমন আদম নবী রে। 2 নম্বরে আল্লাহ বাবা ছাড়া আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারেন কি পারেন না? পারেন না পারেন না। যেমন ঈসা নবীর কোন বাবা আসেননি, কথা কইবা আসেননি? ঈসা নবীর কোন বাবা নাই। আল্লাহ ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই বাবা ছাড়া মার করবে আল্লাহ দিলানি না দিলানা, দিলানি না দিলানা। হ্যাঁ, ঈসা নবীর কোন বাবা আসেননি, হ্যাঁ ঈসা নবীর কোন বাবা নাই। আল্লাহ 1 নম্বরে মা বাবা ছাড়া আল্লাহ সন্তান দেন, আর 2 নম্বরে হইল গিয়া আল্লাহ বাবা ছাড়া সন্তান দেন, মানুষ দেন, যেরকম সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে আল্লাহ মা বাবার মাধ্যমে সন্তান দেন। কার মাধ্যমে? কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। তাহলে 1 নম্বর হইল কিতা বাবা মা ছাড়া। 1 নম্বরে কিতা যেরকম বাকি 1 নম্বরে বাবা মা ছাড়া আল্লাহ সন্তান দেন। 2 নম্বরে আল্লাহ বাবা ছাড়া সন্তান দেন। 3 নম্বরে আল্লাহ মা বাবার মাধ্যমে সন্তান দেন। ঠিক না বেঠিক ভাই? তাহলে জানলাম মানুষ সৃষ্টির কয়টা নমুনা? 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা। এখন আমরা 2 নম্বর আলোচনা হইল গিয়া ভাই 3 গুণওয়ালা মানুষ শ্রেষ্ঠ। কয় গুণওয়ালা মানুষ শ্রেষ্ঠ? 3 গুণওয়ালা মানুষ শ্রেষ্ঠ। এরপরে হইল কি ভাই উত্তম মানুষ খারাপ। এগুলার মধ্যে আমরা যাইলাম আলোচনার ধীরে ধীরে। 2 নম্বরে 3 গুণওয়ালা মানুষ শ্রেষ্ঠ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব ফরমায় যদি কোন মানুষ সকাল যদি এমন হয় যে মানুষ সকালে ঘুম থেকে উঠল, উঠার পরে তার পরিবার নিয়ে শান্তিতে আসে, এই মানুষটা সব চাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠল, কোনো ঝগড়া নাই, কোনো জটিলতা নাই, কোনো ফিতনা ফসাদ নাই, ঘুম থেকে উঠার পরে তার পরিবার পরিজন নিয়ে বড় শান্তিতে আছে, এই মানুষটা শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ নাই। এই লাগে রে ভাই আমার আল্লাহ কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ লগিয়া লাম তাকিদ নুন তাকিদ জুমলায় তাকিদ, নিশ্চয় নিশ্চয় সব চাইতে আল্লাহ সুন্দর অবয়ব দিয়া আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। তাহলে তিরমিজির হাদিস, যে মানুষ সকালবেলা ঘুম থেকে উঠিয়া তার পরিবার পরিজন নিয়ে টিভি বাচ্চা নিয়ে শান্তিতে আছে, এই মানুষের শ্রেষ্ঠ মানুষ। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হইল গিয়া সকাল যদি এমন হয় আপনি ঘুম থেকে সকাল বেলা উঠার পরে রে ভাই আপনি পরিপূর্ণ সুস্থতা অনুভব করা, মানে আপনার শরীরের মধ্যে কোনো অসুস্থতার ভাব নাই, আপনি পরিপূর্ণ সুস্থ মানুষ। তাহলে আপনি জানিয়া রাখা আমার নবীর হাদিসের দৃষ্টিতে আপনি একজন শ্রেষ্ঠ মানুষ। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে মন হইল গিয়ে ভাই যদি কোনো মানুষের দ্বারা হালাল খাবার, একদিনের হালাল খাবার থাকে, কয়দিনের? কয়দিনের? একদিনের। কয়দিনের? একদিনের হালাল খাবার যদি কোনো মানুষের ঘরে থাকে রে ভাই, এই মানুষ হইল গিয়া আমার নবীর হাদিসের ভাষায় শ্রেষ্ঠ মানুষ। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর হইল গিয়া সকাল যদি এমন হয় পরিবার নিয়ে শান্তিতে থাকে। 2 নম্বরে এমন যদি ওই সকালবেলা ঘুম থেকে উঠার পরে তার শরীরটা পরিপূর্ণ সুস্থ থাকে। আর 3 নম্বর হইল গিয়া তার ঘরের মধ্যে এক বেলার হালাল খাবার যদি থাকে, তার ঘরের মধ্যে যদি এক বেলার হালাল খাবার থাকে, এই মানুষটা আমার নবীর হাদিসের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ। যদি সুবহানাল্লাহ। এর লাগে ভাই
উত্তম মানুষের কিছু গুণ থাকে না থাকে না। আল্লাহর নবী ফরমায় قالت رسول الله صلى الله عليه وسلم خيركم من يرجى خيرا ويؤمن شرا। উত্তম মানুষ হইল গিয়া এরা যারা খাস থাকিয়া সব সময় মানতে উপকার আশা করে, ক্ষতির আশঙ্কা করে না। উত্তম মানুষ হইল এরা। এর লাগি ভাই উত্তম মানুষের কিছু গুণ আছে নিনা নাই, ভালো মানুষের কিছু গুণ আছে। এক নম্বর হইল গিয়া তাইবুন, যেটা সুবহানাল্লাহ, এরা তওবা করে, কিতা করে? তওবা করে, সব সময় নিজে নিজে তওবা করে। রাত্রে ঘুমায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাইরে আপনি ইমাম হইছেন, আপনি মুসল্লি হইছেন, আপনি এইছেন, আপনি সেইছেন রে ভাই, আপনি কয়টা বাচ্চা নাই আপনার মনের অজান্তে, আপনার চুকুর জানতে কোন বড় পাপ আপনি করে ফেলেছেন। সেখানে ঠিক না বেটির ভাই? এল্লা দিয়া উত্তম মানুষের গুণ হইল গিয়া আর তাই বোন সব সময় কিতা করে? তওবা করে। সব সময় কিতা করে? তওবা করে। তওবা করলে এল্লা কি আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি জামিআন। এরকম আল্লাহু আকবার। এল্লা কি আল্লাহ তওবা করিলে বালা ভাই, তওবা করিলে বালা ভাই। বাইরে আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেন না কেন, আর যদি তওবা করেন, আল্লাহ আমি গুনাহগার, তুমি তো গফফার, তুমি মাফ করিলে আল্লাহ যাব কার দরবার। যখন আমরা তওবা করি ভাই, মাফ চাই, আল্লাহর দয়া লাগে না লাগে না? হইলে বালা মানুষের এক নম্বর গুণ হইল গিয়া তাইবুন। এ মানুষে কিতা করে? তওবা করে। কিতা করে? তওবা করে। দুই নম্বর হইল গিয়া ওয়ালা আবিদুন। এ মানুষে ইবাদত করে। কিতা করে? ইবাদত করে। আপনি হালি ফালাই বাল্লাকে জমিনের মধ্যে, জমিনের পার্শ্বটা আপনি কুড়াল লাগি গেছেন, জমিনটা বাদ করার লাগি গেছেন, ঠিক করার লাগি গেছেন, এটাও আপনার ইবাদত দিলে হোক সুবহানাল্লাহ। আপনার বাচ্চার এটা সলভেট খাওয়াইরা, স্কুলের এটা ফলো মানিয়ে দিরা, আপনার বিবিল লাগি কাপড়ের ব্যবস্থা করে দিয়া, এটাও আপনার লাগে ইবাদত দিলে হোক সুবহানাল্লাহ। আপনি বাথরুমে যাইরা, এটাও আপনার ইবাদত। আপনি ঘুমাইরা, এটাও আপনার ইবাদত। আপনি বয়ান শুনরা, এটাও আপনার ইবাদত। আপনি কোনো মানুষের নামাজের দাওয়াত দিরা, এটাও আপনার ইবাদত। রাস্তা থাকি কষ্টদায়ক জিনিস দূরে সরে ফেলাইরা, এটাও আপনার ইবাদত। মানুষের সাথে হাসি মুখে কথা কইরা, এটাও আপনার ইবাদত। দিলে কথা সুবহানাল্লাহ। এর ভাই বালা মানুষের গুণ হইল গিয়া আল্লাহ আবিদুন। এরা আল্লাহর কি করে? ইবাদত করে। কি করে? ইবাদত করে। তিন নম্বর হইল গিয়া আল্লাহ হামিদুন। এরা আল্লাহর প্রশংসা করে। কিতা করে? প্রশংসা করে। সুখ হোক আর দুঃখ হোক, এরা আলহামদুলিল্লাহ। আর প্রচন্ড জোর গল্লায় দিয়েছেন, 105 ডিগ্রি জোর শরীরের মধ্যে উঠে গেছে গিয়া, হাই প্রেশার 160 ডিগ্রি হয়ে গেছে গিয়া, এরপর হয় আলহামদুলিল্লাহ। কিতা হয়? আলহামদুলিল্লাহ। সারাদিনে যদি সুটকি ভর্তা খায়, ভাই কেঁদে কাটি বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রিজিক খাওয়াইছেন। এল্লা গিয়া সকল অবস্থায় আপনার সুখ হোক আর দুঃখ হোক রে ভাই, আপনি খার শুকরিয়া আদায় করতাম। কিরে করতে? খার শুকরিয়া আদায় করতাম। এল্লা গিয়া উত্তম মানুষের গুণ হইল গিয়া আল্লাহ হামিদুন। আল্লাহর প্রশংসা করা দিল হোক সুবহানাল্লাহ। এরপরে উত্তম মানুষের গুণ হইল গিয়া আস-সাইমুন। এরা কিতা করে? সিয়াম সাধনা করে। কিতা করে? রোজা রাখে। রোজা রাখে। যারা বালা মানুষ, উত্তম মানুষের ভাইয়া সাইমুন, এরা সিয়াম সাধনা করে। 3 নম্বর হইল গিয়া আর রাকিউন। মানুষ যখন রুকু করে, এটা বালা মানুষের নিদর্শন। দিলে হোক সুবহানাল্লাহ। যারা বালা মানুষের ভাই, উত্তম মানুষের আর একটা গুণ হইল গিয়া এটা রুকু করে। কিতা করে? রুকু করে। এটা রুকু করতে হইলে নামাজ পড়া লাগবো না লাগতো নাই? লাগবো না লাগতো নাই? নামাজ পড়া লাগবো। নামাজ পড়তে হইলে ভাই রুকু করা লাগবে। এল্লা আমার নবী ফরমায় যে যারা রুকু করে এরা আল্লাহর কাছে উত্তম মানুষ। দিলে কথা সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর হইল গিয়া
বালা খামর আদেশ করে কিতা করে বালা খামর আদেশ করে বালা খামর আদেশ যারা করে এরা হইলে যে উত্তম মানুষ যিনি হোক সুবহানাল্লাহ আরে যিনি হোক সুবহানাল্লাহ বালা খামর